কোনো পূর্ব ঘোষণা ছাড়া সৌদি আরব প্রায় সম্পূর্ণভাবে ওমরা ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ায় আনুমানিক প্রায় 30 থেকে 35 হাজার বাংলাদেশির ওমরা হজ পালন অনিশ্চিত হয়ে পড়েছে। কেন সৌদি সরকার হঠাৎ করে ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে? বাংলাদেশ সরকারই বা কি করছে এই সমস্যার সমাধানে? বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 3 থেকে 4 লাখ মানুষ ওমরা হজ পালন করেন এবং এর মধ্যে রমজান মাসেই বেশিরভাগ মানুষ ওমরা পালন করতে যান। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বলছে, আকস্মিক এই সিদ্ধান্তের ফলে বহু হজযাত্রী আটকা পড়েছেন। অন্যদিকে অনেক ট্রাভেল এজেন্সি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ পরিস্থিতিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ সচিবালয়ে ওমরা ভিসা নিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন তাতে সমস্যা সমাধানে আসার কথা তারা শোনাতে পারেনি। সৌদি সরকার নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা হজ ইস্যু করা শুরু করেছিল, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের লাখো লাখো মুসল্লি ওমরা পালনের সুযোগ পান। তবে মক্কা ও মদিনায় অতিরিক্ত ভিড়ের কারণে সৌদি সরকার ভিসা ইস্যু 90% কমিয়ে দিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। শুধু বাংলাদেশই নয়, অন্যান্য দেশও একই সমস্যার মুখোমুখি হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, বর্তমানে সৌদি আরবে ওমরা পালনকারীদের সংখ্যা হজ মৌসুমের তুলনায় বেশি হয়ে গেছে, ফলে স্বাভাবিক উপায়ে ইবাদত করা কঠিন হয়ে পড়েছে। রমজান মাসে বিপুল সংখ্যক হজযাত্রীর কারণে সৌদি সরকার সাময়িকভাবে ওমরা ভিসা বন্ধ রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার দ্য ডেইলি স্টারকে জানান, হঠাৎ ভিসা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় 30 থেকে 35 হাজার বাংলাদেশির যারা ইতিমধ্যে টিকিট কিনেছেন তাদের উমরা হজে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। টিকিট ফেরতের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা চলছে যাতে যাত্রীরা রিফান্ড পেতে পারেন। ধর্ম মন্ত্রণালয় ইতিমধ্যে সমস্যা সমাধানে সৌদি সরকারের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি বলে মন্ত্রণালয়ের সূত্রে জানা গিয়েছে। হজের ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি থাকলেও ওমরার ক্ষেত্রে কোনো চুক্তি নেই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ধর্ম উপদেষ্টা আফওয়ামা খালিদ হোসেন তার মন্ত্রণালয়ে আজ এক সংবাদ সম্মেলনে জানান, এবার প্রায় 80,000-এর মতো বাংলাদেশি ওমরা করতে যাওয়ার পর বাকিরা ভিসার জটিলতায় পড়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সৌদি সরকার এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঈদের পর ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। এখন দেখার বিষয়, যে সমস্ত বাংলাদেশি টিকিট কেটে ওমরা হজ পালনের জন্য এই রমজানে অপেক্ষা করছেন তারা শেষ পর্যন্ত ওমরা পালন করতে পারবেন কিনা। ডেইলি স্টারের আপডেটেড নিউজ পেতে দ্য ডেইলি স্টারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, ডেইলি স্টারের সাথেই থাকুন।